একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। আপনি নামুন রাস্তায়, আপনি ঘুগনি বেচুন, আমি মুড়ি বেচবো। আপনি তেলে ভাজা এ করুন, আমি বিট লবণের দোকান দেবো। কিন্তু আপনি ওখানে বসে থাকবেন, এসি ঘরে বসে থাকবেন, বড় বড় হোটেলে সেমিনার করবেন, মিটিং করবেন, কাচের বাটিতে খাওয়া দাওয়া করবেন, আর দেশের লোক খেতে পাবে না। এটা তো হয় না রে ভাই, এটা তো দ্বিচারিতা। নিজেরা নিজেরা করুন তাহলে, মুখ্যমন্ত্রী ছেড়ে দিয়ে উনি চায়ের দোকান খুলুন, কোনো দরকার নেই। উনি বলেন কেন আমি বই লিখে রোজগার করি, গান লিখে রোজগার করি, দরকার কি আছে রোজগার করবার? আপনি যদি মনে করেন যে চায়ের দোকান দিয়ে এত রোজগার করা যায়, ঘুগনি মুড়ি বেচে এত রোজগার করা যায়, আপনি আপনার নেতাদের বলুন এবং আপনি নিজে চায়ের দোকান খুলে বসে যান, নবান্নটা ছেড়ে দিন। নবান্ন ছেড়ে আপনি আপনার নিজের বাড়ির সামনে ভালো করে চা ঘুগনি মুড়ি বেচুন, আমি দরকারে গিয়ে কিনে খাবো, কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু ছাত্রদেরকে এইভাবে ডেরোগেটারি কমেন্ট করে আমাদের নতুন প্রজন্মকে এভাবে ডিসকারেজ করবেন না। আপনার তো গেছে গিয়ে, আপনার অ্যাডমিনিস্ট্রেশনের কেরিয়ারের পুরো 12টা বেজে গেছে, কিন্তু বাকিদের 12টাটা বাজাবেন না। তাদেরকে তাদের মতো করে বড় হতে দিন, যারা যেভাবে ভাবছে শিখছে তারা তাদের মতো কাজ করবে। নবান্নে যদি খোলে কি আছে? না, সরকারি দপ্তরে বসে উনি এই ধরনের এ করলে তো হবে না। সবাই তো আমরা, উনি কি বলছেন, উনি বলছেন যে যারা চাকরি করে না লাফিয়ে আপনারা চা মুড়ি ঘুগনি সমস্ত বেচুন, এই তো ওনার মোদ্দা সামারি। এবার ঘটনাটা হচ্ছে যে উনি নবান্নে চায়ের দোকান খুলছেন, তা আমরা তো সবাই নবান্নে গিয়ে চায়ের দোকান খুলতে পারবো না। তাহলে উনিও সাধারণ রাস্তায় নেমে আসুন, আমরাও রাস্তায় নেমে যাচ্ছি। আপনি 14 তলায় এসি ঘরে বসে থাকবেন আর আমাদেরকে রাস্তায় নামতে বলবেন, তা তো হয় না। সমান অধিকারে কথা হবে যে ভাই রাজ্য দেউলিয়া হয়ে গেছে। আপনার বক্তব্য রাজ্যে কেউ চাকরি বাকরি করতে পারছে না, কোনো কিছু আর হচ্ছে না, টাকা পয়সা নেই, দেনায় ডুবে গেছে, খুব ভালো কথা। ইমার্জেন্সি সিচুয়েশন, ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি তৈরি হয়েছে, মুখ্যমন্ত্রীও পথে নেমেছে। আপনি নামুন না, আপনি পথটা ছেড়ে এখানে চায়ের দোকান মুড়ির দোকান দিন। আপনার পাশে গিয়ে আমরা ছাত্ররাই গিয়ে কেউ চপ ভাজবে, কেউ ঘুগনি বেচবে, কেউ পকোড়া বানাবে, সব করবে। কিন্তু আপনি রাস্তায় তাবু খাটিয়ে দোকানদারি করুন, আমরাও করবো। আমরা সে যত মানে বড় পিএইচডি হোল্ডার হোক, সে এসে করবে, কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু আপনাদেরকে ওই ঠান্ডা ঘর থেকে বেরোতে হবে। আপনি ঠান্ডা ঘরে বসে সমস্ত রকম বেনিফিট এনজয় করবেন, 50টা গাড়ির কনভয় নিয়ে যাবেন, আপনার নেতা মন্ত্রীরা লালবাতি নীলবাতি করে যাবে, আর দেশের শিক্ষিত ছেলেমেয়েরা তারা চা বিড়ি দোকান দেবে। আজকে একটা জেনারেটিভ এআই এর যুগে ছেলেমেয়েরা কোথায় গেমিং, এআই, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স এসব নিয়ে কাজ করছে, এখানে বসে বলছে চা বিড়ি নিয়ে বসুন। মুখ্যমন্ত্রী নাকি? এটা কি মানে, এটা কি আলোচনা করে সমালোচনা করছি মনে হচ্ছে জীবনে। এ কোনো মানে নেই। এগুলো আপনার, আমি মনে করি মিডিয়ার এগুলো টেলিকাস্ট করা উচিত না। এটা সার্কাস চলছে এখানে পলিটিক্স এর নামে। আজকে কোথায় চিফ মিনিস্টার উঠে কত উন্নত রাজ্যের, আমি তো বিভিন্ন রাজ্যে ঘুরতে হয় কাজের জন্য, সেখানে কালচার নিয়ে সুন্দর কথা হচ্ছে, সেখানে বিজ্ঞান নিয়ে কথা হচ্ছে, সেখানে বিভিন্ন মানে